আজ দুপুরে জামাইকে এই ভর্তাটা বানিয়ে খাওয়ালাম আর জিজ্ঞাসা করলাম যে বলো তো এটা কিসের ভর্তা। সে কিছুতেই বলতে পারলো না। আচ্ছা যাই হোক, চলেন আপনাদের সাথে শেয়ার করি যে কিসের ভর্তা আমি বানিয়েছিলাম। প্রথমে আমি এখানে মাছের পেটের কিছু পিস নিয়েছি। সেখানে সেই মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়েছি। আর শেষে সামান্য একটু লেবু রস দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নেবেন যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মশলাগুলো যখন মাছ দিয়ে মাখানো হয়ে গেল তখন আমি সেটাকে এক সাইডে রাখলাম। রেখে সেখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি চাক করে কেটে নিয়েছি এবং বেশ খানিকটা কাঁচামরিচ নিয়েছি। সে কাঁচামরিচ এবং পেঁয়াজ সে মশলাগুলোর মধ্যে একটু ভালো করে আলতো হাতে মেখে নিলাম। মেখে সেটাও আমি এক পাশে রেখে দিলাম। মশলাগুলো যখন আপনি মাছে মাখাবেন তখন চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখার জন্য, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ভেতরে যেতে পারে। তারপর এখানে আমি একটা প্যান নিয়ে সেখানে সরিষার তেল নিয়েছি। সরিষার তেল একটু হালকা গরম করে সেখানে আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে বলতে হালকা আঁচে ভেজে নেব, উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন। উপরে লাল হলেও এর ভিতরে কিন্তু নরমে থেকে গেছে, একদম জুসি একটা ভাব থাকবে এটার। বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর মরিচ যে মাখিয়ে রেখেছিলাম সে মাখানো পেঁয়াজ মরিচগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। এখানে পেঁয়াজ মরিচও অল্প আঁচে ভাজবেন, কখনোই এটা পুড়ে যেন না যায়। এই যে দেখুন, পেঁয়াজটা এরকম হবে, উপরে ব্রাউন কালার হবে কিন্তু ভিতরে পেঁয়াজটা নরমই থেকে যাবে। পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি সেটাকেও নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে এটা ঠান্ডা হোক, এদিকে আমি মাছগুলোর কাটা বেছে নিই। মাছগুলোকে খুব ভালোভাবে কাটা বেছে নেবে, যদিও তেমন কোনো ঝামেলা নেই, কারণ এটাতে খুব বেশি কাটা থাকে না। মাছের পিঠের অংশ নিলেও হয়, কিন্তু সেটাতে কাটা বেশি থাকে, সেজন্য ওটা আমি ইচ্ছা করেই নিই। মাছের কাটাগুলো বাছা শেষ, এখন আমি সেটাকে সেই যে ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন সেগুলো দিয়ে দিব। দিয়ে খুব হালকা হাতে এটা আমি মিশিয়ে নেব। এখানে আপনি যদি চান আর একটু লবণ দিতে পারেন, কিন্তু আগেই যে মাখিয়ে রেখেছি সেটাতেই হয়ে যায়। এটা যখন আপনি হাতে মাখাবেন, মাখানোর সময় যে একটা ফ্লেভার আপনার নাকে আসবে, তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার। অবশ্যই এটা কিন্তু আপনি দুপুরে কিংবা রাতের মেনুতে রাখতে পারেন। আর রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।